আমি শুনলাম যে তোমার বাবা প্রতিবন্ধী। জি। হাঁটতে পারে কিভাবে? হাঁটতে পা আছে, হাত নেই। পা আছে, হাত নাই। জি। দর্শক, সেই তুলনা আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালো রাখছে চিন্তা করার দরকার, যে যার বাবার পা আছে, হাত নাই, প্রতিবন্ধী বাবার 4 সন্তান, আরমান, ইমরান, রাসেল, রায়হান, ওরা 4 ভাই এবং একজন প্রতিবন্ধী বাবার সন্তান। ওরা আছে আব্দুল ওহাব মাস্টার এতিমখানায়। ওরা 4 ভাই। আজকে 2 বছরের মতো ওরা এই মাদ্রাসায় থাকে এবং এই মাদ্রাসায় ওদের থাকা, খাওয়া, ভরণ পোষণ সবকিছু বহন করে। ওদের বাবা একজন প্রতিবন্ধী। আমরা এখন এই মুহূর্তে কথা বলবো আরমান, রাসেল, ইমরান এবং রায়হান, ওদের সাথে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আর আব্বু প্রতিবন্ধী, কাজ কাম নাই, অনেক কষ্টের মধ্যে আমাদের সংসার চলে। তাই আমরা আব্দুল হক মাস্টার মাদ্রাসায় 2 বছর ধরে আমরা এখানে বোর্ডিং আবাসিক থাকি। তুমি তুমি কিসে পড়ো? নুরানিতে? আমি কিতাবখানায় পড়ো। আজকে কয় বছর? 2 বছর। 2 বছর। তোমাদের এই মাদ্রাসা থেকে এই যে খাওয়া এবং থাকা, এটার জন্য কি তোমাদের বাড়ি থেকে কোন টাকা পয়সা দেওয়া হয়? না, সব ফ্রি। সব ফ্রি? জি। এই যে তোমার পাশে দাঁড়ানো এরা সবাই কি তোমার? কি আমার ভাই। তোমার ভাই 4 জন? আর কি কোনো তোমার বাড়িতে কোনো ভাই আছে? জি না। 4 ভাই এখানে তোমরা? জি। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আচ্ছা, তোমার বাবা কি করে? আমার দর্শকদের কি একটু বলো। আমার বাবা বাড়িতে থাকে, কাজ কাম করতে পারে না। আমি শুনলাম যে তোমার বাবা প্রতিবন্ধী। জি। হাঁটতে পারে কিভাবে? হাঁটতে পা আছে, হাত নেই। পা আছে, হাত নাই। জি। দর্শক, সেই তুলনা আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালো রাখছে চিন্তা করার দরকার, যে যার বাবার পা আছে, হাত নাই, প্রতিবন্ধী বাবার 4 সন্তান। মাশাআল্লাহ বলতে হয় যে ওই বাবার, আল্লাহ তাআলা ওই বাবাকে আরো নেক হায়াত দান করুক, যে তার 4টি সন্তানই মাদ্রাসায় পড়ে। এটা তো আসলে অনেক বড় ভাগ্যের বিষয়। কিন্তু এই 4টি সন্তানের আসলে ভরণ পোষণ সবকিছু মাদ্রাসা বহন করে, কিন্তু দিন শেষে আসলে তাদের তো একটা শূন্যতা থেকে যায়। আমি একটু কথা বলবো ইমরানের সাথে। তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি এই মাদ্রাসায় তুমি কোন বিভাগে পড়ো? আমি হেফজ বিভাগে পড়ি। হেফজ বিভাগে এখন কয় পারাতে আছো তুমি? 1 পারা শেষ হয়েছে। শেষ হয়েছে? জি। আচ্ছা, এখন শীত পড়তেছে, এই যে রাত্রে থাকো, কি গায়ে দাও তোমরা? আমরা এই ক্যাটাগরি দিয়ে কম্বল একবারে হাতলা। কম্বল ফাতলা, ওই যে 100-150 টাকার কম্বল, এগুলা না? জি। ওইটা কয়টা আছে তোমার কাছে? একটা? যে একটা গাদ দিয়ে আর একটা উঁচা দিয়ে এই খেতা মারি দিই। একটা কম্বল তোমরা কয়জনে গায়ে দাও? 2 জনে। কোন 2 জন? আমরা 2 ভাই। তোমরা এই 2 ভাই? জি। দর্শক, একটা কম্বল তারা 2 ভাই গায়ে দেয়, আর একটা কম্বল তারা এই 2 ভাই গায়ে দেয়। অর্থাৎ 4 ভাই 2টা কম্বল গায়ে দেয় আর 2টা নিচে দেয়। ওই ফাতলা কম্বল, এগুলা 100-150 টাকার কম্বল। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, আসলে সব সময় আমি মানবিক ভিডিও করি, যে অত্র মাদ্রাসার আসলে অনেক ছাত্রছাত্রী এতিম, অসহায়। এদের বাবা আছে কিন্তু বাবা প্রতিবন্ধী। এবং আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? তুমি বলো, তোমাদের বাড়ি কোথায়? আসসালামু আলাইকুম। আমাদের বাড়ি উরিচ্ছর। উরিচ্ছর? জি। তাদের বাড়ি উরিচ্ছর। দর্শক, শুনতে পাচ্ছেন। আচ্ছা, তোমাদের কাছে কেমন লাগে যখন তোমরা 4 ভাই একসাথে পড়ালেখা করো? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। ভালো লাগে যখন তোমার বাবা তোমাদের জন্য নাস্তার জন্য 1 টাকা পাঠাইতে পারে না, দিন শেষে তোমাদের কাছে খারাপ লাগে না? জি না, আলহামদুলিল্লাহ, ভালো লাগে। দর্শক, আসলে যাদের অভাবী সংসার, যাদের খুব কম চাহিদা, তারা কম পেয়েও খুশি, তারা কম পেয়েও ধন্য। কিন্তু আমরা যারা আসলে বেশি পাই, আমরা বেশি পেয়েও সুখী হই না। এই যে দেখেন না, তার জলজন্ত প্রমাণ এই 4 ভাই, যাদের বাবা একজন প্রতিবন্ধী এবং যাদের জন্য 1 টাকা নাস্তা টাকা পর্যন্ত পাঠায় না। অত্র মাদ্রাসা থেকে তারা খাওয়া দাওয়া সবকিছু, থাকা খাওয়া সবকিছু এখানে বহন করে।
তাদের বাবা তাদের জন্য 1 টাকা পাঠায় না, অথচ তারা তারপরে খুশি, অল্পতেই তারা খুশি। আচ্ছা, তোমার মা আছে? তোর মা আছে না? জি। আমি একটু কথা বলবো। তোমার নাম কি বলো? রায়হান। রায়হান, তুমি কিসে পড়ো? নুরানি। জি। কোন জামাতে পড়ো তুমি? নুরানি প্রথম জামাত। প্রথম জামাতে। জি। রায়হান, দেখেন না, 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাই, বয়স 4 বছর প্লাস হবে। আসলে এই হৃদয় বিদারক কিছু দৃশ্য, কিছু ঘটনা, এটাই বাস্তবিক প্রমাণ যে তারা 4 ভাই অত্র মাদ্রাসায় থাকে। রাত্রে ঘুমানোর সময় তাদের পাতলা কম্বল, 2টা কম্বল দিয়ে 4 ভাই ঘুমায়। আচ্ছা, তোমাদের জন্য তোমাদের দুঃখের কথা ভেবে, তোমাদের কথা চিন্তা করে আমার এক বন্ধু একরাম হোসেন ভুঁইয়া তোমাদেরকে 1000 টাকা স্পন্সর করেছে। ধরো, নাও, তুমি হাতে নাও। আমার ক্যামেরাম্যান সামনাসি দেখ টাকাটা। 1000 টাকা স্পন্সর করেছে একরাম হোসেন ভুঁইয়া। তোমরা যাতে প্রতি মাসে 1000 টাকা নাস্তা খেতে পারো, আমি একরামের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে সবসময় মানবিক কাজে থাকার জন্য। এবং রায়হান, তুমি বলো, যে ব্যক্তি তোমাদেরকে 1000 টাকা দিয়েছে নাস্তা করার জন্য, ওই ব্যক্তির জন্য কি বলার আছে? দোয়া করো। দোয়া করবা? জি। কি বলবা ওই ব্যক্তির জন্য? ওই ব্যক্তির জন্য আমরা সবাই দোয়া করব, নামাজ পড়ি, দোয়া করব সবাই ওই যে ব্যক্তির জন্য। দর্শক, আসলে যাদের এই দুনিয়াতে মা বাবা কেউ নেই, তারা খুবই কষ্টে জীবন যাপন করে। আবার যাদের মা বাবা থাকার পরেও যাদের অভাবী সংসার, তাদেরও জীবনটা খুবই কষ্টের। যাদের বাবা একজন প্রতিবন্ধী, কিন্তু 4 ভাইকে মানুষ করার জন্য আব্দুল ওয়াহাব মাস্টার এতিমখানায় মাদ্রাসায় দিয়েছে, এবং এখানে তাদের খাওয়া থাকা সবকিছু ফ্রিতে মাদ্রাসা বহন করে। কিন্তু আসলে এটার পরেও তো তাদের একটা জীবন আছে। তাদের প্রতিবেশী, তাদের সহপাঠী যারা, পাঠ সহপাঠী যারা, তারা যখন নাস্তা করে তারা তাকিয়ে থাকে। নাস্তা করার জন্য তাদের কাছে 1 টাকা নাই। এটাই হচ্ছে আসলে কিছু কিছু গরিব সন্তানদের বাস্তবিক দৃশ্য। আমি একরাম হোসেনকে আবার ধন্যবাদ জানাই যে 1000 টাকা দিয়েছে ওদেরকে নাস্তা করার জন্য। এইরকম আপনারা যারা এখন এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অন্তত এদের পাশে থাকতে পারেন আর না পারেন, তবে এদের কথা চিন্তা করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এরকম বাস্তবিক একটা চিত্র সবাই দেখতে পারে। এবং ওদের একটা পাতলা কম্বল আছে, 4 ভাই ঘুমায় 2টা পাতলা কম্বলে। এতটুকু আমার আজকে বলা, এবং এটাই হচ্ছে বাস্তবিক চিত্র। এবং সবার কাছে, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, সবার কাছে আশা থাকবে যে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। আর যারা হৃদয় বিতারক মানুষ, তাদের কাছে আমার চাওয়া থাকবে। এবং এইটুকু চাওয়া রেখে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।